চলে এলাম রোদ্দুরে, এরকম ব্রেকফাস্ট। তোষকটার কথা নিয়ে তোমরা বারবার বলছিলে, এই যে চাদরটা নিয়ে, যে চাদর পাতা থাকে না, জাজিমের উপর শুয়ে থাকে, নিয়ে অনেক কমপ্লেন তোমাদের ছিল। ওই দেখো আবার পাল্টাবে, এই তো ওটার মধ্যে মাছই নাই। দাও দেখছো 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 আমার মাছ, এই মাছ দিছি না, তুই খাই না, যা। এই জায়গাটা দিলে হয় না, সেই জায়গাটা দিলে তো ভালো, যে ফুল তো খাইতে হবে, ওই যে ফুল পানো ফুল তো খাইতে হবে না। বাবু তো সামনে সামনে ঘুরে দিলে পড়বে। হ্যাঁ রাস্তা দিয়ে রাস্তা ওই রাস্তা ওই জায়গা করবে না, আমাকে করবে না কি আমাদের ওই জায়গা তোমরা যে ঘুরে ঘুরে আসছে না, রাস্তা ঘুরে ওই মেশিন রাখানি কথা, মেশিন রাখতে পারবে কি ইলেকট্রিক মেশিন। আর হাত দিয়ে এমন করছে বাড়িতে 500 টাকা করে লেপ নিয়েছিল। প্রত্যেকবার আসে ওরা, প্রত্যেক বছর একটা করে রাখে। না কাটে কাপড়টা অন্য হবে, যদি না কাটে আলাদা ব্লেড আছে না। হ্যাঁ ওরম না, হাত দিয়ে খুঁটো খুঁটো করলে হবে না, ব্লেড বা কাঁচি লাগবে। ব্লেড আছে তার ব্লেড দিয়ে এসো। শুভ সকাল বন্ধুরা, আজ আবার নতুন আরও একটা ব্লগ স্টার্ট করলাম সকালবেলার থেকে। সকালে আজকে ওই তোষকবেলা আসবে, বালিশবালা আর লেপবালা যাই বলো, তুলোর কাজ করে ওনারা। কালকে মাপ নিয়ে গেছে বাবুর খাটের, আর বাকি কয়েকটা কাজ আছে সেগুলোও করবে। তো এই যে আমাদের যে পুরনো তোষকটা রয়েছে বাবুর, ওই ঘরে ছিল, নোংরা টোংরা হয়ে গেছে, বিচ্ছিরি অবস্থা। তো ওটার মধ্যে যে তুলোগুলো আছে ওই তুলো দিয়েই বানাবে, শুধু উপরে কভার নতুন লাগিয়ে দেবে। আর খুব সুন্দর কভার বাবু চয়েস করে এসছে, ওটা দিয়েই করবে। তো যাই হোক, আসবে 7টা সাড়ে 7টার দিকে আসবে বলেছে। তো কটা বালিশও বানিয়ে নেবো একবারে, কিষানোর জন্য কোল বালিশ, আমার জন্য একটা কোল বালিশ। জাজিমের মতন করে বানানো তো শক্ত এরকম করেই বানানো। আগে তো সারা লেপের মতো সেলাই দিত। হ্যাঁ লেপে সেলাই দেয়, তো সেলাই দেয়। আমার বিয়ের লেপ ছিল না, লেপে তো সেলাই দেবেই। এটা নাকি আমাদের আবার খুলে দিতে হবে। তো যে লেপওয়ালা চলে এসেছে, এখন শুরু হয়ে যাবে কাজ। মোটর ভ্যানে করে সব তুলো টুলো যা যা লাগবে সব নিয়ে এসেছে। আমাদের পুরনো এটাকে খোলাখুলির কাজ চলছে, হয়ে গেলে এই তুলোগুলো দিয়েই করবে তোষকটা। আর বাকি বালিশ টালিশের জন্য আলাদা সব তুলো আছে এর মধ্যে, ভালো ভালো তুলো। তোষকের তুলো দিয়ে তো বালিশ হবে না। উনান তো ছাদের উপর আরো একটা উনান হবে আমাদের, তো ইট দিয়ে বানাবো আজকে, ইচ্ছা আছে। হ্যাঁ তো সেই জন্য বন্দোবস্ত করব, তবে বাজারটা করে নিয়ে আসি নাকি, বাজারটা করে আসি তারপরে দেখছি। নতুন কি হবে বলে দে। কি হবে ব্রেকফাস্টে? লুচি আর পায়েস। পায়েস, বাহ, লুচি দিয়ে পায়েস দিয়ে খাওয়া যায়? ও মা, লুচি দিয়ে পায়েস দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে স্পেশাল কিছু হবে নাকি নতুন উনুনে? তো এই যে পায়েস একদম রেডি, একদম দুধ দিয়ে বেশ ভালো করে জাল দিয়ে বানিয়েছে, তো একটু টেস্টি টেস্টি হবে মনে হচ্ছে। আর ফুলকো ফুলকো লুচি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ এত বেলতে পারবো না, কি এক গামলা ফুলকো লুচি একেবারে ফুলের টুবো টুবো হয়ে গেছে। আর এখানে আছে পায়েস,
অসাধারণ একটা পায়েস, এদের দুধ দিয়ে এঁটে বানিয়েছে, দেখেই তো টেস্টি টেস্টি লাগছে। তো ব্রেকফাস্টে কেমন জমবে সেটা বুঝতেই পারছো। তো চলে এলাম রোদ্দুরে, এরকম ব্রেকফাস্ট রোদ্দুরে বসে খেয়েই মজা। কলা গাছ, কলা সেই পাকাতে দিয়েছিলাম না, সেগুলো। কাজ শুরু হয়ে গেছে, তুলো আর কি ইয়ে করা হয় না, তুলোগুলোকে আবার নতুন করে আবার কি বলে, ধনা বলে, তুলো ধনে, তো সেইগুলো করে তারপরে কাজে বসবে। বাপরে কি ধুলো! তোষকটা তুলো ঢুকিয়ে দিল, আর এই যে ছোট্ট একটা গদি বানানো হলো, এটা হচ্ছে গিয়ে আমার একটা মানে টুল বানানো হয়েছে, মানে বেঞ্চি টাইপের বানানো হয়েছে, একটা বসার জায়গা, তো তার উপরে দেওয়া হবে গদিটা। এটা একটা কভার বানাতে হবে আবার। তো আজকে আমি বাজার থেকে এনেছি রুই মাছ, মানে নদীর একদম তাজা রুই। হ্যাঁ, এটা চালানি রুই না, তাজা রুই। তাজা মাছ বিক্রি করে না, এই ওপারের ওই লোকটা, ওর কাছ থেকে এনেছি। খুব সুন্দর ছিল, মোটামুটি 2.5 কেজি ওজন। নদীর রুই ভালো টেস্ট, আর ওই রুইটা চালানি রুই, ও শরীরের জন্য বালির মতো নরম। যে ওই 3 পিস করে উল্টো পাল্টা করতে, ওরকম করে চেষ্টা করে। আমার দুটো, দাদার দুটো, আর ঠাম্মির দুটো। কিষানুর নেই তো, না না তোমার নেই ওখানে একটাও। কোনটা খাবে যাচ্ছে সেই যে এইটা খাবে। কোনটা? এটা এটা খাবা? হ্যাঁ আচ্ছা সেম সেম, হ্যাঁ সেম সেম দুটোই। হ্যাঁ, এইটা হ্যাঁ বড়টা। ওই মাথাটা খা, হ্যাঁ মাথাটা বড় আছে। আমার আগে যদি বলে ঘেরে দিতে আমি পারবো না, ঠিক আছে? আমার ওই যদি কিনে আসি 20 কতগুলো দানা থাকবে, 20 থাকবে। তুমি যদি বলো 20 ঘেরে ফেলে দিই, সেটা মাপার পর, ওজন করার পর, ওজনের আগে এই যে বালিশ, এটা কোল বালিশ করা হলো, এটা কিষানুর জন্য। আমি আর একটা বানাবো ভাবছি একটু বড় করে। তো একটা কোল বালিশ আর দুটো মাথার বালিশ। তো এটা হচ্ছে কি 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 তুলো জানো বললে? খালি দানা দিয়ে থুইছে দেখ। কি জানি, কাপাস তুলো নাকি শিমুল তুলো? এটা কাপাস তুলো হচ্ছে গিয়ে এই ইয়ের জন্য, লেপের জন্য, তাই না? আর এটা যে তুলোটা দেওয়া হয়েছে, এটা হচ্ছে লাইলনের তুলো। এক এক জিনিসের জন্য এক এক রকমের তুলো। এইটা সময় তুলো, এই যে একটা আছে, এইটা আবার বিদেশি তুলো, লম্বা কোনটা লম্বা। বিদেশি তুলো? এইটা এর মধ্যে একটা তুলো বিদেশি তুলো নাই তো, সব এই শিমুল। এই যে একটু লম্বা, সব বিদেশি তুলো। একটা বিদেশি, এই দেখুন দেশি তুলো। তো ওপরে সে মুড়ির ধান দিয়েছিল মা, সেটা তো শুকিয়ে গেছে। তো বলছে এটাকে কোথায়, মা রান্না বসিয়ে দিয়েছে দুপুরের জন্য। কোনো মুখ খোলাটা নাকি? আর একটা বস্তা আছে কেন? আর একটা বস্তা লাগবে না, খুদ দেবে একটাই, পুরো দেবে একটাই। ও খুব তাহলে একটা ব্যাগ নিয়ে যা,
থালার জায়গায় তুই দাঁড়িয়ে থাকলে থালা দিবি কোথায় তুই? থালা দেবে, থালার উপরে আজকে শীতের দিনের একদম পারফেক্ট রান্না বান্না হয়েছে। ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল, আর এদিকে ইয়ে কি পালং শাক, মূলো দিয়ে, কুমড়ো দিয়ে, বেগুন দিয়ে, আবার বেগুন ভাজা, ওই একদম সুপার। তো তুমি কোথায় বসবা? তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, ঠিক আছে? একটা দাও। ওকে শানু, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে খাও, ঠিক একটা আছে? নাও, তুমি কোথায় বসবা? তুমি এখানে বসবা? না, থাল দিয়ে দে। দাও এটা, দাও এটা, দাও আমাকে। এই পেছন দিয়ে, পেছন দিয়ে। নাকি দুষ্ট পচা। পাগল। হ্যাঁ, মাছ দিয়ে খাওয়া হবে আজকে। তো আজকে এই যে রুই মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে, মানে রুই মাছটা হচ্ছে কি দেশি রুই, একেবারে নদীর অরিজিনাল। তো আর এখানে আছে পালং শাকের তরকারি, মানে একদম দারুণ দারুণ সব সবজি, মূলো, কুমড়ো, বেগুন, তারপরে এই সব দিয়ে আর কি। দারুণ হয়েছে, দেখতেই তো অসাধারণ লাগছে। দাঁড়াও দিচ্ছি। এই যে আর বেগুন ভাজা, একদম সবকিছু একদম পারফেক্ট আজকে। চলো বসে পড়ি। ঈশানুর পাতে বড় মাছটা পড়ে গেল, এবার আমরা কি খাবো? আমরা ছোট ছোট খাবো নাকি? তাই বড়টা দিলাম বেচারে। ছোট মাছটাই দাও, যেটা ভালো লাগে ওটা দাও না। বড়টা দাও। ঠিক আছে, দাঁড়া। আমার এতে লাভ, বড়টা আমাকে দিও। এই নে, এটা নে। এটা আমাকে দিয়ে দাও। আর ওইটা নে। হুম, এই ছোটটা খা। তো যেটা বড় লাগে সেটাই খাও। পাগল থাকলে তুই একটা আছিস, জানিস? দেখো এইটা নাকি ছোট, এই দেখো কোনটা ছোট আর কোনটা বড় বলো? আমারই ভালো, বড়টা পেয়ে গেলাম। বাবা, হুম। এটা মাছ বেঁচে দাও, মাছ বেঁচে দাও। রুই মাছ তো বেশি কাটা নেই। হ্যাঁ, তুমি ভাত খাও, কিন্তু ভাত মাখিয়ে দিই। হ্যাঁ, ভাত খাবা, দুটো মাছ খাবা। হ্যাঁ সোনা, বেঁচে দাও। তুমি সোনা মানিক তো মাছ। তা তুমি কি করবে? দাঁড়াও, মেখে মেখে দেবো, দিই। মাছ নাও, বেছে দেবো, তা নাও। তুমি করবাটা কি? নাও, খাবো। তুমি শুধু খাবা? হুম। আচ্ছা, তাও যদি খেতিস সব তাও তো ভাত বুঝতাম। খাবা। তাও তো বুঝতাম। হ্যাঁ, তাড়াতাড়ি খেয়ে নাও, পিসি পড়াতে এসেছে। নাও 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 নাও, হা করো, হা করো। আমার ভাঙা মাছটা দিয়েছে, দেখো নাও, দেখেছো? বড় মাছটা নিয়ে নিছে, আবার না তাতে আমার নাও। গোটা মাছটা নিয়ে নিজের ভাঙাটা দিয়েছে, একটু খাইনি আমি। ওই দেখ কাটাগুলি খাইতেছে। নে 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 নে। তাহলে ওই দেখো আবার পাল্টাবে, এই তো ওইটার মধ্যে মাছই নাই। দাও, এটা কি বেশ পিসি বসে রয়েছে। ছোটটা আর বড়টা নাও। দেখছো দেখছো মাছটা খা, দেখছো আমার মাছ, এই মাছ দিছি না, তুই খাই না, যা দুটি খাই না, যা। কতবার পাল্টালো একটা মাছ? পিসি এসে বসে থাকবে নাকি? যায় না, আছে পিসি। তো যে চালটা ভাঙিয়ে নিয়ে আসলাম এই মুড়ির জন্য, সে চালটা খুব সুন্দর হয়েছে। যে ভাঙিয়ে দিল সেও বললো, এবং দেখতেও দেখো একদম দারুণ সুন্দর হয়েছে। মনে হচ্ছে যেন সেই রাইস মিলের থেকে বের করে নিয়ে এসছি, একদম চাপাচাপ চাল। তো একটু মোটা চাল, একটু ভাত খাওয়া না যাওয়ার কি আছে, চাল তো
খাওয়া তো যেতেই পারে, কিন্তু তো মোটা চাল, মানে সরু চাল খেতে খেতে অনেক সময় এই মোটা চালটা একটু খেয়ে ফেলছি। অবশ্যই খেয়েছি, কত খেয়েছি। ও ভালো কথা, কন্ট্রোলের চাল তো আমরা মাঝে মধ্যে সিদ্ধ ভাত করে, হ্যাঁ না ভাত করে খাই, রান্না দেওয়ার কিছুই নেই। এখনো আমরা কন্ট্রোলের চাল খাই। আর এটা হচ্ছে ইয়ে ওই কি বলে খুদ, মানে ভাঙা চালগুলো আর কি, আলাদা বেরো সেগুলো। এবার দেখা যায় কিন্তু মুড়ি কেমন হয়। মা তো মুড়ি বানাবে বলেই এটা আলাদাভাবে বানালো। তো দেখা যাক, অনেক খাটাখাটনি করেছে মুড়ি বানানোর জন্য, সেদ্ধটাও আলাদাভাবে করতে হয় অন্য একটু কায়দা করে। তো যাই হোক সেটা করেছে। যদি মুড়ি তো ভালো হয় তো খাটাখাটনি সব কাজে লাগলো, আর না হলে বৃথা হয়ে গেল। ব্যাস, বাবুর এই যে তোষকটার কথা নিয়ে তোমরা বারবার বলছিলে, এই যে চাদরটা নিয়ে, যে চাদর পাতা থাকে না, জাজিমের উপর শুয়ে থাকে, নিয়ে অনেক কমপ্লেন তোমাদের ছিল। তো সেটা আজ তো কমপ্লিট করে নিলাম। বাবু এই যে নতুন কম্বল এটা কিনেছে, এটা হচ্ছে আমি এই যে কিনেছি টাইপেরই। তো পরে কি বাবু আবার একটা নিয়ে এসছে, দুটো ছিল আমাকে না বলে আবার কিনে নিয়ে এসছে। তো যাই হোক, এটা কভার শুদ্ধ নিয়ে এসছে, এই যে চাদর পেতে নিয়েছে। আর এই হচ্ছে ইয়েটা তোমার তোষক। আসলে এই যে জাজিমটা না, এটা একটু অন্য টাইপের, মানে খুব হার্ড। তো সেই কারণে এর উপরে চাদর থাকে না। আর আমাদের যেগুলো ঘরে আছে সেগুলো একটু সফট, একটু অন্য টাইপের, ভালো। তো সেই জন্য ওগুলোতে চাদর আর আটকে থাকে। তো এই হচ্ছে চাদর পেতে সুন্দর করে বাবুর বিছানা রেডি। এখন আর তোমাদের কোনো আশা করি কমপ্লেন রইল না, যদি থাকে অবশ্যই জানাবে। তো অনেকদিন ধরেই তোমরা তো বলছো আমি জানি, তবে অনেকদিন ধরেই চেষ্টা করছিলাম। আসলে এনাদের প্রচুর কাজ, তো শীত পড়ে গেছে এবং প্রচুর কাজের চাপ, তো সেই জন্য টাইম করে ইয়ে করতে পারছিল না। তাই আর কি, একটাই দোকান আছে আমাদের এখানে, তো বাতকুলায় আছে, বাতকুলা থেকে এসে আর করে না। পুরোনো একটা ইয়ে ছিল, সেটা খারাপ হয়ে গেছিল, সেটাকে ভেঙে করবো। তো সবাই করতে চাইছিল না, একটু ঢিলামি করছিল। তো অনেক ধরে ধরে দেখে দিয়ে করানো। আর বানিয়েছি একটা কোল বালিশ আর দুটো মাথার বালিশ। আর দুটো কোল বালিশ করার কথা ছিল, একটা তো ওটা যেটা কোল বালিশটা বানিয়ে দিয়েছে, চলো দেখাই। আসলে কোল বালিশটা না ছোট সাইজ, কিষানুর এই যে কোল বালিশটা, এই যে এইটুকুনি সাইজের কোল বালিশ আমার, এই যে কোমর পর্যন্ত হচ্ছে মাথার থেকে। তো এটা আমার খুব একটা পছন্দ না। তো এটা হচ্ছে মানে ঠিকঠাক সাইজ, এটা হচ্ছে কমন একটা সাইজ। এই সাইজের ওই বেড কভারের সাথে যে বালিশের ওয়ারগুলো দেয়, তো এই সাইজের। তো এটা কমন একটা সাইজ। তো বলছে এর থেকে বড় বানানো যাবে, আমি বানিয়ে দেবো, কিন্তু ওয়ার খুঁজে পাবো না, ওয়ারটাও অর্ডার দিয়ে বানাতে হবে। তো বললাম ঠিক আছে, নো প্রবলেম। তো ওয়ারটাও আমি বানিয়ে নেবো, তবে একটু বড় সাইজ বানিয়ে নিতে হবে, ওটার থেকে 1 ফুট বড় বানাতে হবে বলেছে। আর এই হচ্ছে বালিশ, এটা আমার জন্যই, আমার ঘরের জন্য। তো বালিশ দুটো, সুন্দর সুন্দর দুটো বালিশ। তো মেন উদ্দেশ্যটা হচ্ছে কি, যে সব জিনিসগুলো গোছাচ্ছি না, এটা আমার ঘরের জন্য। এবার আমার ঘরটা তোমাদেরকে এখনো দেখায়নি, তো সেই জন্য তো দেখাতে তো হবে, তাই না? তো ওই ঘরটাকে সুন্দর করে সাজিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো সেই ইচ্ছা মনে মনে রয়েছে, তোমাদেরকে বলিনি। যেদিন তোমাদেরকে ঘরটা দেখাবো সেদিন দেখতে হবে। তো অবশ্যই খুব তাড়াতাড়ি আসছে আমার বেডরুমের রুম ট্যুর। আমাদের ঘরের মধ্যে কুকুরে বাচ্চা দিয়েছিল, তো তোমাদেরকে বলেছিলাম দেখাইনি। তো এতদিন ঘরের মধ্যে ছিল, তো এখন এই যে আস্তে আস্তে বড় হচ্ছে, বেরোচ্ছে। এই দেখো কতগুলো বাচ্চা হয়েছে, 2, 4, 5টা, আর ভেতরে একটা আছে, 6টা বাচ্চা। দেখো অবস্থা। ঘরের মধ্যে দিয়েছিল আমাদের এই যে দাদুর ঘরটা, এই ঘরের ভেতরে গেট দিয়ে ঢুকে বসানো। তো বাবু এই বুড়োটাকে প্রত্যেক দিন টাইম টু টাইম খেতে দেয়, এর জন্য রান্না করে, দেখেছো তোমরা। তো বাচ্চাগুলোর যেহেতু খাওয়া দাওয়ার প্রবলেম হবে না, ও যদি না খেয়ে থাকে, এটা নিয়েই সমস্যা। দেখো এই তো সবে বাইরে বেরোতে শুরু করেছে, এতদিন সব ঘরের ভেতরেই ছিল, আস্তে আস্তে করে বেরোচ্ছে। এরা রয়েছে, কুকুরের বাচ্চা দিয়েছে, কোনো সমস্যা নেই। সমস্যা হচ্ছে কি কিষাণুকে নিয়ে, তো সাবধানে রাখতে হবে। কতক্ষণ মানে যতক্ষণ আমরা পারি সবাই ওর দিকে খেয়াল রাখি। 1 সেকেন্ড এদিক ওদিক গেলেই সঙ্গে সঙ্গে ডেকে নিয়ে আসি বা সাথে সাথে যাই, মানে 1 সেকেন্ড ওকে চোখের আড়াল হতে দিই না। তো
তো তার মধ্যেও কখন কি করে ফেলবে সেটাই ভাবছি। কি হচ্ছে টপি, তোমার আবার কি হলো? তোমার আবার কিসের দুঃখ? টপি, ও টপি, ধুসুম ধুসুম ধুসুম, ম্যাও ম্যাও ম্যাও, বল আও, বল আও, বল আও, বল কি প্রবলেম বল, কি? ওই বাবু খাবার নিয়ে এসছে, দৌড়েছে। ওরম করে না, ভেঙে যাবে। আরে বাবা এটা এত নরম, এটা মুতে পড়ো। ভাঙে না। সন্ধ্যাবেলা, এটা কত জানো না? হ্যাঁ এই কালকে কই আসতো? না, মুছে পড়ো, না তুমি সই করো। মুছে পড়ো, মুছে পড়ো আগে। কিষানু ঠান্ডা লাগবে। দাও দাও, সন্ধ্যা দিয়ে আসি, সন্ধ্যা দিয়ে আসি, তারপর তুমি নিও। দাও দাও হ্যাঁ দাও দাও, সন্ধ্যা দিয়ে আসি। উড়ে অল্প কটা মুড়ি, তার মধ্যে ডাল চানাচুর আর সামান্য একটু সর্ষের তেল, বাস মুড়ি মাখানো কমপ্লিট। এটা চলে যাচ্ছে বাবুর জন্য। আর বাবু আর কিষানু, কিষানু বই পড়ছে, বাবু একটা মানুষ অল্প করেই করেছি, বেশি খেলে রাত্রিবার ভাত খাওয়া যায়। তেলে ভাজা তো খাওয়া ছেড়েই দিয়েছি, তবে আজকে স্পেশালি চপ, অনেক দিন বাদে। তো এটাই দুটো, আর এটাই দুটো, বাস চলো। ইয়ে ইয়ে তোমার একটা, দাদার একটা, কিন্তু ঠিক আছে। দাও আমারটা দাও। এই নাও কোনটা আমারটা? এটা তো মা বলছে সব খাবে না, বুদ্ধি খুলে গেছে। সৌদি আরবে নাকি ওই যে কুর্তি এটা থাকতো না, গালফ কান্ট্রিতে, সৌদি না কাতার, তো এখানে নাকি বিরিয়ানি বা যে ভালো মন্দ যাই রান্না, এরকম ইয়ের মাঝখানে মানে এরকম ইয়ে পাতা থাকবে, ম্যাট পাতা থাকবে, মাঝখানে ভুর করা থাকবে বিরিয়ানি। ফার্স্টে চারপাশ দিয়ে 5-7 জন যে কজন বসলো ওখান থেকে নেবে, খাবে, খাবার এরকম করে নেবে, প্লেট একটু নিল, চপ একটু নিল, এর সব মানে দেখাচ্ছি বিরিয়ানি এরকম নিচে এরকম করে এমন করে খান, বুঝলি না তো? আর তারপর ওরা আবার উঠে যাবে, তারপরে আর যারা আছে তারা আবার বসবে, তাই একই জায়গা, আবার ওইখান থেকে নেবে খাবে, ওরা উঠে যাবে, আবার পরে কয়েকজন আবার ওইখানে এসে বসবে। টোকাটা খাবে যায়। মাঝখানে ভোট করা আছে, যতক্ষণ ভোট থাকবে ততক্ষণ খেয়ে যাবে, শেষ হয়ে গেলে যা ভোট থাকবে সব খেয়ে যাবে, খাবার এক্সট্রা করবে, তাহলে খাবার প্রচুর নষ্ট করবে। ছুটি কাতার, কাতারের আবার কি বিরিয়ানি ভাত টাত সব গায়ে মেরে দেবে, না। তো জীবন মানেই যুদ্ধ, আর যুদ্ধটা কারোর বড় ধরনের হয়, কারোর ছোট। তো যুদ্ধ তো লাইফে থাকবেই, যুদ্ধ না থাকলে জীবনের কোনো মূল্যও নেই, আর বোরিং লাইফ তো থাকার দরকার। তো আমার লাইফে না একটু বেশিই আছে। তো বসিরহাট কোর্টে যে কেসটা করেছিল তার আজকে হিয়ারিং ছিল। তো যাই হোক, কাজ তো হয়ে গেছে, সমস্যা নেই আর কোনো। তোমরা বহুত টেনশন করেছো, প্রচুর টেনশন করেছো সারাদিন। তো তোমাদেরকে আপডেট শেষমেশ দিয়েছি, একটা লাইভে এলাম, লাইভে এসে বললাম। তো যাই হোক, তোমরা একটু স্বস্তি পেয়েছো। তোমরা প্রচণ্ড টেনশনে ছিলে, তো সে থেকে একটু রিলিফ দিতে পেরেছি। কিষানুকে নিয়ে আর কি তোমরা টেনশন করছিলে। তো যাই হোক, কিষানু আমার কাছে আসে, খুব ভালো আছে, ও ঘুমিয়ে পড়েছে, নাহলে তোমাদেরকে লাস্ট একটু দেখাতাম।
লাইভেও দেখাতে পারিনি, অ্যাকচুয়ালি ও ঘুমিয়ে পড়েছিল। তো চলো ভিডিওটা এখানেই শেষ করি। আর বেশি লং ট্রেনে তো লাভ নেই, ভিডিওটা একটা মোটামুটি একটা টাইমের মধ্যে তো রাখতে হয়। তো বেশি বড় হয়ে গেলে তা তোমাদেরও দেখতে দেখতে বোর ফিল হবে। তো চলো আজকের মতন এখানেই শেষ করি। আগামী দিন আবার সুন্দর আরও একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসছি। তো আজকের মতন চলো, বাই বাই।